স্টার্ট। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ জার্নি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম মানস ন্যাশনাল পার্কে। দেখো ফ্যালকন জঙ্গল রিসোর্ট, এই দেখো কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা দেখতে পাবে। এই রিসোর্টটার নাম জঙ্গল রিসোর্ট, কারণ একদমই কিন্তু এটা মানসের জঙ্গলের মধ্যে। আমরা কিন্তু এই যে সামনেটা দেখো, এই যে জঙ্গলটার মধ্যে কিন্তু আমরা গন্ডার প্লাস হাতি দুটোই কিন্তু দেখেছিলাম। এখানে কিন্তু গন্ডার চলে আসে, এই জন্য হাতিও চলে আসে, এই জন্য কারেন্টের তার বেরিয়ার করে দেওয়া রয়েছে। মানে আমরা সাফারি করে দেখেছিলাম, বাট এইখানে রিসোর্টের থেকে কিন্তু আমরা মানে একদম সামনের থেকে দেখতে পেয়েছিলাম। প্লাস এটা তো তোমরা পাচ্ছই একদম জঙ্গলের মধ্যেই রিসোর্টটা। তোমরা কিন্তু রিসোর্টটার ভিতরে যে অ্যামেনিটিস প্লাস সাজসজ্জাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর। দেখে নাও, পুরো হেরিটেজ জঙ্গলের আদলে কটেজ তৈরি করা। তো দেখো যে জিনিসগুলো ভিজুয়ালাইজ করো, এই দেখো বাঁশ দিয়ে কিন্তু বানানো, আর খুব কিন্তু সুন্দর সাজানো গুছানো। মানে এটা একটা হেরিটেজ মেনটেন করা হয়েছে রিসোর্টে। দেখো কটেজ টাইপ গুলো বানিয়েছে সব, এই কটেজ ঘরগুলো। তোমরা ভালো করে জিনিসগুলো দেখতে থাকো। আমরা কিন্তু এখানে ছিলাম, এখানে কিন্তু কার পার্কিং এর সুবিধা আছে, গিজার আছে, এসি আছে, প্লাস একদম জঙ্গলের মধ্যে রিসোর্টটাও কিন্তু খুব সুন্দর। শীতকালে বনফায়ার করবার জন্য বা সমস্ত কিছুর জন্য এখানে কিন্তু অ্যাম্পল স্পেস আছে। মানে এখানে থেকে একটা দিন ফিস্ট করা বা এনজয় করবার জন্য এনাফ। এই যে জায়গাটা দেখো, এখানে এই জায়গাগুলোতে সমস্ত কিছু সাজানো, পুরোটাই কিন্তু সাজানো একটা ইকো ন্যাচারাল এনভায়রনমেন্ট এখানে তৈরি করা হয়েছে। এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে, এখানে আসলে তোমাদের আলাদা করে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার দরকার পড়বে না, সমস্ত কিছুই আছে। আর প্রচণ্ড কিন্তু সিকিউর, এখানে তোমরা গাড়ি রেখে নিশ্চিন্তে, এর ভিতরে ইনহাউস কার পার্কিং ফেসিলিটিস আছে। আর খাওয়া দাওয়ার ব্যাপারগুলো, এখানে খাওয়া দাওয়া সব রকম পাওয়া যায়। আর রিসোর্টগুলো দেখো অ্যাসামিস ট্র্যাডিশন এখানে মেনটেন করা হয়েছে। যেহেতু অ্যাসামে, তো উই আর অল রেসপেক্ট টু অ্যাসামিস টু। অ্যাসামিস ট্র্যাডিশন কিন্তু এখানে মেনটেন করা রয়েছে। এনাদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো, প্রচণ্ড হাইজেনিক জিনিসগুলো। তো ওনাকে বলিয়ে দিচ্ছি কথা, কেটে দিয়ে আবার খুব ছোট করো। হ্যাঁ প্রবীণ দা, একটু আসেন একটু। তো আমরা এখন জেনে নেবো আরো ভালো করে যে এই রিসোর্টের যে ম্যানেজার আছেন ওনার সাথে আমরা কথা বলবো। তো আপনি একটু বলুন এখানে কি কি টাইপসের খাবার দাবার পাওয়া যায়, খাবার দাওয়ার টাইমিংটা। আমার খাওয়া দাওয়া, আমার টাইমিংটা হলো দুপুরে তো থাকে, গেস্টে যখন পাবে ওখানে ওই টাইমেই চলবে। সব রকম ফুড এখানে ফেসিলিটিস अवेलेबल, যেমন ভেজ নন ভেজ সমস্ত সব আছে আমার এখানে, সব আছে। আচ্ছা, আর এখানে যে মানে যেটা আর কি আপনাদের চার্জ সেটা একটু বলে দিন গেস্টের জন্য। এটার আমার ট্রিপল কটেজ আছে, ট্রিপল মানুষের থাকা, হ্যাঁ এটা হলো 3500। আচ্ছা, আর সিঙ্গেল কটেজও আছে, ওটা 3000 করা হয়। 30,000। ডাবল মানে দুজন থাকা কটেজ, হ্যাঁ এটা 3000 করে হয়। 3000। আচ্ছা, আর মানে এর মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড? না, খালি ব্রেকফাস্ট ইনক্লুড হবে। আচ্ছা, ব্রেকফাস্টে কি কি প্রোভাইড করেন আপনারা? পুরি সবজি বা রুটি সবজি। আচ্ছা, ব্রেকফাস্ট আর ডিমা হবে আর চা, ডিমা চা। আচ্ছা, ব্রেকফাস্ট ডিনার চা। আর আপনাদের এখানে ভেজ নন ভেজ সমস্ত কিছুই তো আছে? সব আছে। আচ্ছা, ঠিক আছে। আর আচ্ছা দাদা, থ্যাংক ইউ। আপনার নামটা একটু বলে দিন। প্রবীণ বসুমতারি। ঠিক আছে।